মঙ্গলবার নিউ টাউনের ফ্ল্যাটে বর্জ্য নিষ্কাশনের পাইপ ও সেপটিক ট্যাঙ্কে তল্লাশি করে কিছু মাংসের টুকরো ও চুল উদ্ধার করেছে কলকাতা সিআইডি পুলিশ। তবে এই মাংসের টুকরো বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কিনা তা জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। ওখানে দেখলাম ভিতরে, আমি কাজ শেষ করে আমি বাড়ি আসছি, দেখলাম ওখানে অনেকটা মানুষ জড়ো হয়ে আছে। আমি গিয়ে দেখলাম যে মানে পায়খানা চেম্বার থেকে ঠিক এতটা মাংস উঠিয়েছে। আমি আর বেশিক্ষণের জন্য থাকতে পারলাম, আমি ফোনেতে ছবি উঠাতে যাচ্ছিলাম, কিন্তু ওখান থেকে উঠাতে দেয়নি, আমি সেই জন্য চলে এসেছি। ভিতরে মানে আছে আপনাদের যে মাংসটা উঠাচ্ছে সেই লোক আছে, পুলিশ আছে, আর আছে যারা মানে তল্লাশি করছে ওনারা রয়েছে। আমার নাম সিদ্ধেশ্বর মণ্ডল। আমি এখানে গার্ডেনে কাজ করি, সঞ্জীবা ডুপ্লেক্সে কাজ করি। আমি ওখান থেকে বাড়ি ফিরছিলাম। ওজনে হলেও ৩-৪ কিলো হবে। মাংসটা আমার যত সম্ভব হচ্ছে খুন করে মাংসটাকে কুচি কুচি করে মানে প্যানের মধ্যে ফেলে দেয়, ফ্লাশ করে দেয়। আর সেই জিনিসটা পাইপ হয়ে জমা হয় ম্যানহোলের মধ্যে, সেফটি ট্যাঙ্কে জমা হয়। সেখান থেকে ওনারা খবর পেয়ে চেম্বারটা চেক করলেই দেখছে যে ৩-৪ কেজি হলো মাংস উঠে আসছে। এদিকে খুনের মূল হোতা নিহত সংসদ সদস্য আনারের বাল্যবন্ধু আক্তারুজ্জামান সহ ৪ জনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিআইডি পুলিশ। এর আগে মঙ্গলবার ডিবি প্রধান হারুন বলেছেন, যতক্ষণ পর্যন্ত নিহত সংসদ সদস্যের দেহের অংশের খোঁজ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তদন্ত চলবে। কলকাতা সিআইডিকে আরও নতুন জায়গায় তল্লাশি করারও অনুরোধ করেন তিনি। দুই দেশের মধ্যে তো একটা বন্দি বিনিময় চুক্তি আছেই। এখন যদি প্রয়োজন হয়, তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেক্ষেত্রে আমরা আপনারা যে প্রশ্নটি করেছেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখতে পারি। সেখানে স্যার ইনসাইডে একটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল ছিল, যে ক্যামেরা কাপড় দিয়ে বা কোনোভাবে আটকানো হয়েছিল বলে আমরা খবর পাচ্ছি। এতে কি কোনো ওই মেয়েটার কোনো ইনভলভমেন্ট ছিল? আসলে আপনাকে আমি যে কথাটা বলছি, আমরা মেয়ের সাথে আমাদের কথা হয়েছে, মূল ঘাতকের সাথে কথা হয়েছে, অন্যান্য আসামির সাথে কথা হয়েছে। আমরা সকল তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করছি এবং আমরা সেগুলি যাচাই বাছাই করে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিজ্ঞ আদালতে তার রিপোর্ট প্রেরণ করেন। আমরা তো এটা তো এটার পার্ট, সবকিছুই আমরা তো আমলে নিয়েই আমরা কাজটা করছি। আমরা আজকে আমাদের আরেকটা মানে সৌজন্য সাক্ষাৎ আছে আমাদের কলকাতার কমিশনার মহোদয়ের সাথে, ওনার সাথে একটু পরে আমরা যাব। তারপরে আমরা ওই যে হাতিশালা কাঠের ব্রিজের কাছে যাব, সেখানে আমরা একটু এগুলো দেখব। তারপরে আবার যদি প্রয়োজন হয় সঞ্জীবা গার্ডেনে আবার যাব। আমরা হয়তো এটা আমরা দেখছি। আমরা এগুলি এখন সব কিছুই তো তদন্তের সাথে সব কিছু তো বলা যাবে না, আমরা আপনাদেরকে পরবর্তী পর জানাবো। সাংসদ সাহেবের পোশাক আশাকগুলো কোথায় ফেলা উচিত? ওইটা সবকিছু আমরা নিউজ ডেস্ক 52 টিভি। সিআইডি কর্তারা বেরিয়ে যাচ্ছেন, ভবনে উঠে আসছে এবং সরাসরি দেখতে পাচ্ছি এবং আমি রাখবো